আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৪তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই দেখা যায় দুর্গাদেবী ছোটুকে বলছে, তুই যখন নিজেই বিয়ে করতে চেয়েছিস, তাই ভাবলাম আর দেরি না করে তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই। তখন অর্জুন জিজ্ঞাসা করে, তুমি যখন বিয়ের কথা বলছিলে তখন সেখানে কে ছিল? দুর্গাদেবী বলেন, এই বাড়ির যে ছোট বউ ছিল সেই অহনাও সেখানে ছিল। এই কথা শুনে অর্জুন অবাক হয়ে যায়। সে বলে, তার মানে অহনা সব কথা শুনেছে? দুর্গাদেবী বলেন, হ্যাঁ, সব শুনেছে। তখন বড় বউ বলে, অহনা দাঁড়িয়ে সব কথা শুনল, কিন্তু একটা কথাও বলল না। দুর্গাদেবী রেগে গিয়ে বলেন, ও কি শুনেছে না শুনেছে তাতে আমার কিছু যায় আসে না। আমি ওর সব কথা সহ্য করেছি। আমার ছেলে দুটো কথা বলেছে বলেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমাদের মিথ্যে বলে বাড়ি ছেড়ে চলে গেছে। এবার আমি ধুমধাম করে আমার ছেলের বিয়ে দেব। এরপর দুর্গাদেবী অর্জুনকে বলেন, অফিস থেকে কয়েকদিন বেশি ছুটি নিয়ে নিস। নতুন মেয়ে আসবে, তার সাথে সময় কাটাতে হবে, বিয়ের পর ঘুরতেও যেতে হবে। অর্জুন বিরক্ত হয়ে বলে, মা, এসবের কোনো দরকার নেই। দুর্গাদেবী বলেন, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি কি তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করছি? তুই নিজেই তো বলেছিলি আবার বিয়ে করবি। অর্জুন তখন বলে, আমি তো শুধু রাগের মাথায় বলেছিলাম, তাই বলে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে? যাওয়ার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে। দুর্গাদেবী বলেন, তোর কথা শুনেই আমি এই বিয়ের কথা পাকা করেছি। এরপর তিনি বড় বউকে বলেন, এক কাপ চা নিয়ে ঘরে আসিস। আর শোন, ওই মেয়ের কথা ভেবে চোখের জল ফেলবি না। এদিকে দেখা যায় সতু মামা অহনাকে বোঝাচ্ছেন। তিনি বলেন, যে ছেলেটার কথা ভাবছি তার পরিবার খুব ভালো, আর তার মা তো আরও ভালো মানুষ। অহনা তখন শান্ত গলায় বলে, মামা প্লিজ, এসব বলবেন না। আমি আমার শাশুড়িমাকে খুব ভালোবাসতাম। সেই জায়গাটা দ্বিতীয়বার কাউকে দিতে পারব না। সতুমামা বলেন, ঠিক আছে, এখন কিছু বলছি না। পরীক্ষা শেষ হোক, তারপর আবার কথা বলবো। এরপর দেখা যায় অহনা রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ রাস্তা পার হতে গিয়ে অর্জুনের স্কুটির সামনে চলে আসে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। অর্জুন সঙ্গে সঙ্গে বলে, অহনা, দেখে রাস্তা পার হতে পারো না? একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। পাশের লোকজনও বলে, আর একটু হলেই তো বড় বিপদ হয়ে যেত। অহনা মাথা নিচু করে বলে, সরি, আমি খেয়াল করিনি। অর্জুন আবার তাকে ডাকলে অহনা বলে, আপনি আপনার কাজে যান। তখন অর্জুন মজা করে বলে, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কাল খবরের কাগজে বের হতো, ডিভোর্সের পর স্বামী ইচ্ছে করে প্রাক্তন স্ত্রীকে গাড়ি চাপা দিল। অহনা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আপনার তো সামনে বিয়ে, আপনি যদি অ্যাক্সিডেন্ট করতেন তাহলে জেলে যেতে হতো, তবে আপনি তো সেটা করবেন না। এরপর অহনা বলে, আমি শুনেছি আপনার বিয়ে সতু মামার বাড়ি থেকে হবে। অর্জুন বলে, হ্যাঁ, কিন্তু এতে আমার নিজের কোনো ইচ্ছা নেই। অহনা ঠান্ডা গলায় বলে, আপনার। এই কথা শুনে অর্জুনের মুখটা একদম বদলে যায়। সে জিজ্ঞাসা করে, কি করে তোমার হবু বর? অহনা বলে, সেটা জেনে আপনি কি করবেন? অর্জুন তখন বলে, শুনলাম তুমি চাকরি খুঁজছ। অহনা আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ, খুঁজছি। চাকরি খোঁজা কি কোনো অন্যায়? যে মানুষটা আমাকে চায় না, যার মনে অন্য কারো স্বপ্ন, তার কাছ থেকে আমি খোরপোশের টাকা নেব কেন? আমার নিজের ওপর ভরসা আছে, আমি কিছু না কিছু ঠিকই করব। এই কথাগুলো শুনে অর্জুন চুপ হয়ে যায়। সে মনে মনে অহনার সাথে কাটানো পুরনো মুহূর্তগুলো ভাবতে থাকে। এরপর সে ধীরে ধীরে বলে, তুমি আমার বাড়ির সবার জন্য অনেক কিছু করেছ, বিশেষ করে আমার মা আর বৌদিদের জন্য। আর আমি জানি এখনও তুমি আমার মাকে খুব ভালোবাসো। অহনা সঙ্গে সঙ্গে বলে, সেই কারণেই তো আপনার মা এত তাড়াতাড়ি আপনার বিয়ে ঠিক করেছেন। পরিস্থিতি সামলাতে অর্জুন বলে, এসো, আমি তোমাকে সতুমামার বাড়ি পৌঁছে দিই। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা ভালো না। অহনা রাজি হয় না। সে বলে, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে যাব না। তখন অর্জুন একটু রেগে গিয়ে বলে, তুমি যদি না ওঠো তাহলে আমি এখানেই বকবক করতে থাকব, তাড়াতাড়ি স্কুটিতে ওঠো। এরপর দুজনের আবার ঝগড়া শুরু হয়। অহনা বলে, আজই বাড়ি গিয়ে মামাকে বলবো, আমার জন্য যে ছেলে দেখেছে তার সাথেই যেন বিয়ে ঠিক করে। অর্জুন সঙ্গে সঙ্গে বলে, তুমি আমার জীবন নষ্ট করেছ, এবার আরেকটা ছেলের জীবন নষ্ট করতে যাচ্ছ। অহনা উত্তর দেয়, এই কথাটা তো আমিও বলতে পারি,
আপনি আমার জীবন নষ্ট করেছেন, এখন আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছেন? শেষ পর্যন্ত অহনা অর্জুনের স্কুটিতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অহনার পায়ে চোট লাগে এবং রক্ত বের হতে শুরু করে। অর্জুন সঙ্গে সঙ্গে স্কুটি থামিয়ে দেয়। তারপর নিজের রুমাল খুলে খুব যত্ন করে অহনার পায়ে বেঁধে দেয়। অহনা চুপচাপ অর্জুনের দিকে তাকিয়ে থাকে, আর অর্জুনও কিছু না বলে তার পায়ের ব্যথা কমানোর চেষ্টা করতে থাকে। এভাবেই আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।